এটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের আরেকটা পার্ট। সো এর আগের পার্টটা আমি শেয়ার করছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? বিকালবেলা ওইখান থেকে ঘুরে আইসা আবার এইখানে অ্যাটেন্ড করি নাটক দেখার জন্য। আপনারাও একটু দেখেন। সময় নেই ভাই, এখন 12টা। মানুষ নেই, সুখী মানুষের জামাও নেই। মরে তো তাহলে এবার মরবে। আহারে, আমরা এখন কি করব? কোথায় একটা মানুষ পাবো যে কিনা? পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না। সুখ বড় কঠিন জিনিস। এই দুনিয়াতে ধনী বলছে আরো ধন দাও, ভিখারি বলছে আরো ভিক্ষা দাও, পেটুক বলছে আরো খাবার দাও। শুধু দাও আর দাও। সবাই অসুখী, কারো সুখ নেই। আমরাও অসুখী। আমরা বলছি মরলের জন্য জামা দাও, আমাদের বকশিশ দাও। আমরাও অসুখী। চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। আমার তো কোনো জামা নেই ভাই। মিছে কথা বলো না। মিছে বলবো কেন? সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইয়া গাইজ এতক্ষণ মনোযোগ সহকারে দেখলাম আর অনুষ্ঠানেও লাস্ট পর্যায়ে এতক্ষণ আমরা প্রোগ্রাম দেখলাম, প্রায় শেষের দিকে রাত হয়ে গেছে। এখন আর বেশিক্ষণ লেট করা যাবে না। সো আমি হচ্ছে গিয়ে আপনাদের আগেই বলছিলাম যে আমি কিন্তু মিউজিক চেয়ারে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। তো সেই আনন্দটা মানে কি বলবো, অনেক অনেক উপভোগ করছি সবার সাথে। আমার প্রাইজটা নিয়ে আমি চলে আসছি, আপু সহ সবাই আমাদের গিফটগুলো আমরা নিয়ে তারপরে বের হয়ে যাই। অনেকটা রাত হয়ে যায় আর আসার সময় আমাদের খুব একটা করুণ পরিস্থিতিতে পড়তে হয়েছে, কেননা আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিলো। তাই আমরা অন্য গাড়ি ধরতে গিয়ে আমাদের অনেকটা লেট হয়ে যায়, রাতে আসতে আসতে অনেকটা সময় লেগে যায়। প্রোগ্রাম শেষ করে আমরা এই তো বের হইলাম, এখনই বের হয়ে যাব। আর আমাদের সেই কষ্টটা কখনোই ভুলবো না। রাতের দৃশ্যটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে, কারণ গাছের মধ্যে সব ধরনের লাইটিং থাকে, এই জন্য আরও বেশি সুন্দর লাগে, চোখ জুড়িয়ে যায়। আর রাইডগুলো রাত অবধি থাকে, এই জন্য বেশি ভালো লাগে। বেশিক্ষণ আমরা আর লেট করি নাই, যে এখন আর লেট করবো না, যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে আর রাত হয়ে আসছে, বাসায় যাইতে অনেকটা কষ্ট হবে। এরপরে সেই কষ্টগুলোই আমাদের উপভোগ করতে হয়েছিল। যখন বের হয়েছি তখন হচ্ছে গিয়ে দেখি গাড়ি নষ্ট। আমরা যেই গাড়িটাতে চড়ছি সেটা আর চলে না, কেন যেন নষ্ট হয়ে গেছে। এরপর কি করব, অন্য গাড়ি ধরে আমাদের বাসায় ফিরতে হয়। আর আসতে আসতে রাত অনেকটাই হয়ে যায়, যেই কারণে খুব কষ্ট হয়েছে। সারাদিন তো এমনিতেই হাঁটাহাঁটির মধ্যে ছিলাম, খুব টায়ার্ড। এরপরে আবার যদি দেখি গাড়ি নষ্ট, তখন কেমনটা লাগে বলেন। মানে কিছু করার নেই, বাচ্চা টাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে পড়ে গিয়েছিলাম। তারপরেও মনে কিছু হয় নাই, যাক সারাদিন তো এনজয় করছি, এখন না হয় একটু কষ্ট করে বাসায় যাব। সো ওই সময়টা একটু কষ্ট করেই আসতে হয়েছে আমাদের। লাস্ট মুহূর্তটা খুব খারাপ কাটছে আমাদের আগে যারা গেছে তারা অবশ্যই ভালোভাবে গেছে, বাট আমাদেরই কষ্ট হয়েছে অনেক। দেখেন, এটা কিন্তু একদম ভূতের বাড়ির মতো মনে হচ্ছে এই জায়গাটা। এটা হচ্ছে গেটের সামনে, বাট এটা মানে খুবই ভালো লাগে এই জায়গাটা। যখন গেট দিয়ে ঢোকা হয়, আমরা আসার সময় এভাবে ভিডিও করতে পাই নাই, কেননা তখন অনেকটা ভিড় ছিল। আর শুক্রবারে বিশেষ করে অনেক বেশি ভিড় থাকে। এত বড় একটা স্পেস, তারপরেও অনেকটা ভিড় থাকে, আসতে খুব কষ্ট হয়। এই জন্য আসার সময় আর ওইভাবে ভিডিও করি নাই। তো এই তো যাওয়ার সময় আপনাদের একটু দেখাচ্ছি, আমরা সবার লাস্টের দিকেই বের হয়েছি, কেননা দেখা গেছে ভিড় থাকবে, একটু ধাক্কাধাক্কি হবে, এই জন্য আমরা লাস্ট মোমেন্ট বের হয়েছি। তো এই তো পুরো বের হয়ে পড়লাম। বের হয়ে সবাই মিলে একসাথে, মানে এখানে যখন বের হই তখন খোঁজাখুঁজি লাগে, কে কোথায় গেল খুঁজে পাচ্ছি না। সো এইখানে আশেপাশে সুন্দর সুন্দর কিছু শোপিস ছিল, যেগুলো বাঁশ দিয়ে বানানো, আরও অনেক ধরনের সুন্দর সুন্দর কিছুটা ঘর সাজানোর জিনিস ছিল। ভাবছিলাম তো কিছুটা নেব, এতটা ভিড় ছিল আর মন মানসিকতা ওরকম ছিল না, যার কারণে আর কিছু নেওয়া